তো শুভ দুপুর বন্ধুরা, আজকে ব্লগটা অনেক অনেক বেলা থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 1:45 পর্যন্ত মতন বোধহয় বাজে। আর দেখো অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠেছি প্রচুর দেরিতে, তার জন্য সমস্ত কাজই দেরিতে। দেখো এখানে ঝোল করবো, তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখানে আছে দেখো নোটে শাক ভাজা আছে, এটা ওদের মাছ। আর এখানে ট্যাংরা মাছ এনেছে আজকে। কাটা পোনা খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে, বলেছি একটু কাটা অন্য মাছ আনতে। ট্যাংরা মাছ পেয়েছি, ট্যাংরা মাছ নিয়ে এসেছি। এখানে ট্যাংরা মাছ ভেজে রেখেছি, এটা ঝোল করব। আর এখানে শুক্তো, এই শুক্তো দেখে আমার পর আবার আজকে ক্যাঁকেই করবে। একে তো মাছের সাথে শুক্তো, তারপর এতটা শুক্তো হয়ে যায়। শুক্তো তো অল্প হয় না জানো, শুক্তো তো এতগুলো সবজি পড়ে। শুক্তো করেছি, শুক্তো মশলা দিয়ে শুক্তো করেছি সুন্দর, মানে ঘরে বানানো শুক্তো মশলা দিয়ে। আর আমার আগে ঘি দিয়েছি, বড়ি টড়ি দিয়ে যেভাবে করে, কাঁচকলা পেঁপে শসা ডাঁটা ফাটা সব কিছু দিয়ে করেছি। মশলাটা কষে গেলে মাছটা দিয়ে দিলে ঝোল আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো ভাতটা ফুটছে, আর কিছু না, মোটামুটি এই রান্না করেছি। আবার একটা কাজ, আজকে সকালে এখন বেরোতে হবে। আজকে ছেলে স্কুলে বই দেবে, তার জন্য যাব। এই খেয়ে দিয়ে ওদের দেবে 1:30 থেকে বই দেবে, 1:30 থেকে 4:30 পর্যন্ত। সেই কারণে খাওয়া দাওয়া করে বইটা আনতে হবে। এখন রান্নাটা করে বইটা আনলে হতো, কিন্তু গরমের মধ্যে থেকে এসে খেতে আর ইচ্ছা করে না। তো খাওয়া দাওয়া করবো, করে ওদের খাইয়ে টাইয়ে তারপর যাব, ছেলেকে বই আনতে যাবো। ছেলেও যাবে। হ্যাঁ বলো। বলছি বাবানের একটা সাদা ছিল, সে সাদা ওখান থেকে দিয়েছে, চিটিং করেছে। তার তোমাকে হাত দেওয়া হবে না, তুমি এমনি খেলো। বাবা আর ছেলে খেলতে বসতে ঝগড়া হয়, বাবা সব গুটি নিয়ে না, ও বাবার সাথে পারে না, বাবার সাথে খেলতেও যায় না। আর ও হেরে যাচ্ছে বলে, মুড অফ করছে বলে, ওর বাবা নিজের থেকে একটা গুটি নিয়ে পড়ে বসিয়ে দিয়েছে। সেই কারণে বলছে বাবা চিটিং করছে। তা চিটিং করে খেলা হবে না, যে যেরকম ভাবে পারো সেভাবে খেলা করো। এই যে মাম্মা যখন মারে ব্যাস ও গানটা বন্ধ করো, আমার কপিটা রেখে যাবে। তো এই যে ছেলে খেলছে, কিন্তু বাবার সাথে খেলতে বসলেই বাবা এত মারে এত মারে। আর তুমি তো অনেক মেরেছো, তুমি তো অনেক গুটি পেয়েছো। হ্যাঁ, আর ওখানে দেখো গামলার মধ্যে জল নিয়ে ও ডাককে ভাসিয়ে রেখেছে ওখানে জলের মধ্যে। এটা নতুন খেলা হয়েছে। তো চলো, আমার রান্নায় আর 10 মিনিট, ভাতও 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। রান্না ঝোল কমপ্লিট হবে, হয়ে খেয়ে নেবো। নয় গরম ভাত খেতে পারবো না, ভাতটা উপর দিয়ে আমি ওদের খাইয়ে আসবো। তো হাতে 15 মিনিট লাগবে হয়তো ম্যাক্সিমাম। খাইটাই এসে তারপর আমরা খেতে বসবো, বসে তৈরি হয়ে তারপর খেয়ে উঠে তারপর তৈরি হয়ে বেরোবো ছেলের বই আনতে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। টাকা নিয়েছো? বলছি আসল জিনিসটাই ঠিক, আসল জিনিসটা ভুল না, নিয়েছো তো? আসল জিনিসটা হচ্ছে টাকা, সেটা না নিয়ে গেলে তো আর বই পাবো না। তো আমরা এখন যাচ্ছি, প্রায় 4টে বাসে যায়, আর 3:50। তো রেডি হয়ে গেছি। ছেলেকে বললাম সে ঘুমাতে, ও ঘুমাবে না, এই যে ও যাবে স্কুলে, ও স্কুলে যাচ্ছে। তো চলো, 4:30 পর্যন্ত বই দেবে, আমরা যাচ্ছি, বই নিয়ে আসি। ওর আমি মজা করে শুতে বলিনি তোমাকে, তোমাকে আমি সত্যি সত্যি শুতে বলেছি। তুমি কি করতে যাবে? তুমি তো বইয়ের ব্যাগ ধরতেও পারবে না। আর একটা বইয়ের ব্যাগ নিয়ে নিই। আমি ওর বাবাকে থাকতে বললাম আর ছুটি নিতে বললাম এই কারণে যে একা একা আমার ওই বই টেনে আনা সম্ভব না ওখান থেকে। কারণ স্কুলের কাছ থেকে তুমি অটো পাবো না, আমাকে হেঁটে আসতে হবে। অটো অনেকটা দূর হেঁটে আসতে হবে, অটো ধরবো, সেখান থেকে নেমে আবার আমাকে এখানে অটো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডেও অনেক দূর, যদি রিক্সা করে বাড়িতে আসে তো প্রচুর হাঁটা। তো ওই জন্য বাবাকে থাকতে বলেছিলাম। তো চলো চটপট কি যাই, বইপত্র নিই। এখন তো 4টে বাজে, 4:30 পর্যন্ত বই দেবে। তো চলো, পরে আবার দেখছি, আমার সাথে কথা বলছি, ঠিক আছে? তো এখন বাজে কত, তো 6:30 মতন বাজে। আমরা সন্তানদের দিয়ে এখন যাচ্ছি, আমি আমার ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তার দেখাতে। ডাক্তার নিয়ে অনেকদিন প্রবলেমে ভুগছি, আবার যেতে হবে। তো যাচ্ছি, আজকে বাবা বাড়িতে আছে যখন একবার আজকেই ভাবলাম চলে যাই। তো চলো দাঁতের ডাক্তারখানায় যাই, বাইকেই যাব, ঠিক আছে? চলো, এখানে অন্ধকার আছে, হ্যাঁ অন্ধকার আছে। তো চলো ডাক্তার দেখে আসি, ডাক্তার যাই। তারপরে দেখো একা একা বাইকে উঠছে, দেখতে পাবো, তারপর একা একা উঠে গেল বাইকে। তো চলো যাই। তো এখন বাজে কত বাজে, এখন এখন 10:30 বাজে মনে হয়, 10:30 মতন বাজে। 10:30 বাজে না, তো 10টার বেশি হয়ে গেছে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম কটার সময়, 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। ওখানে মোটামুটি 6:35-এ পৌঁছে গেছিলাম ডাক্তারখানায়। তখন থেকে লাইন দিয়ে দিয়ে আমি বাড়িতে এলাম 9:45 নাগাদ। তাই গো 9:45 সময় এলাম বাড়িতে, 9:45 পরেই ঢুকলাম। ঢুকে ওদের প্রথমে খেতে দিয়েছি। আমি এখানে দেখো আমি ড্রেস চেঞ্জ করিনি, হাত মুখও ধুইনি, হাতটা ধুয়ে নিয়েছি, হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, মুখটুক ধুয়েছি। জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করিনি, করবো। তার আগে দেখো আমার বড় দিকে এসেছে, সে ভাত বেড়ে ফেলেছে, কিন্তু শুধু মাছের ঝোলটা আছে, কিছু খাওয়ার নেই। ভেবেছি আমার সময় একটু চপ নিয়ে আসবো,
রাত্রি হয়ে গেছে যেহেতু কিছু নেই, তো এখন দেখো এখন কুমড়ো ভাজছি। কুমড়ো এখন চট করে একটু কুমড়ো ভেজে নিচ্ছি, কুমড়ো ভেজে জলদি খাবো। বড় বলছিল যে ছেড়ে দাও, ও যদি ম্যানেজ করে নেবো, যদি ম্যানেজ করা যায় বলো, ম্যানেজ হবে না ঝোলটা দিয়ে। সে ঠিক ঝোল তো নয়, একটু ঝাল মতন করেছে, বেশি ঝোল মতন করিনি, শুধু ট্যাংরা মাছ, আলু টালু কিছুই দিইনি। তা আমি চট করে একটু কুমড়োটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কুমড়োটা ভেজে নিয়ে আর খেতে বসবো। চপ বানানোর কথাটা মাথা থেকে আমার উড়েই গেছে, তারপর ঢুকে এখানে আমার একজনের সাথে একটু কথা বলতে গিয়ে আর দেরি হয়ে গেল। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ একটা বিচ্ছিরি গরম পড়ে তারপরে আজকে। তো চলো এগুলো ভেজে নিই, কুমড়োটা ভেজে নিয়ে তারপরে আমি খেতে বসি। চলো। কি হয়েছে? খেতে বেঁচে বসে পড়ো, একটু হয়ে গেছে, বসে পড়ো। এই যে কুমড়ো ভেজেছি, আর একটু ভাজা হবে, তুমি এতক্ষণ খেতে শুরু করো, না ছেলেকে দাও, বুঝলে? তুমি আসো দাও দেখছি। একটু শুরু করো, ওকে দাও, খিদে পেয়েছে বলছে। আর এই যে হচ্ছে এইটা মাছের ঝাল, এইটা আর কুমড়ো ভেজেছি গরম গরম, আরও কিছু ভাজছি, স্যালাড না শসা আর ভাত। চলো আমি ড্রেস চেঞ্জ করে এসে এবার খেতে বসবো। তো চলো তুমি খেতে বসো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো, ঠিক আছে? গুড নাইট সবাইকে।